বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে, তার বান্দা বান্দিরা যেন মহান মনিবের জিকির করে, তাকে স্মরণ করে, তার পবিত্রতা বর্ণনা করে, এজন্য কালামে পাকের বিভিন্ন জায়গায় তার বান্দা বান্দিদেরকে মহান মনিব আহ্বান করেছেন। সূরা আহজাব আয়াত নম্বর 41, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাসী বান্দা যারা, ইমানদার বান্দা যারা, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নাই, তার পিতা মাতা নাই, সন্তান সন্ততি নাই, তার জন্মদাতা নাই, তিনিও কাউকে জন্ম দেন না, সৃষ্টি করেন তিনি। তিনি সব কিছুর মহান স্রষ্টা, সব কিছুর মহান প্রতিপালক তিনি, হায়াত মৌতের মালিক তিনি। যারা বিশ্বাস করে, রিসালাতে যারা বিশ্বাস করে, আসমানি কিতাব সমূহে যারা বিশ্বাস করে, পুনরুত্থান দিবসকে বিশ্বাস করে, তাকদিরে বিশ্বাস করে, নবী রাসূলগণকে বিশ্বাস করে, ইত্যাদিতে বিশ্বাস স্থাপন যারা করে, এই সমস্ত ইমানদার বান্দা বান্দিদেরকে আল্লাহ পাক তার জিকির করার জন্য, তার স্মরণ করার জন্য, তার তাকবীর, তার তাহমিদ, তার তাসবিহ পাঠ করার জন্য আল্লাহ পাক আহ্বান করছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 41 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ। যারা অবিশ্বাস করে তাদের তো কোনো কথাই নাই। যারা বিশ্বাস করো, বিশ্বাসী যারা রয়েছে, মুমিন বান্দা যারা, উযকুরুল্লাহ, আমি আল্লাহর জিকির করো। বলুন সুবহানাল্লাহ। কেমন ভাবে করবা? যিকরান কাসীরা, বেশি বেশি করে, অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করো। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের জিকির করার প্রয়োজন আছে না নাই? জিকির শব্দের অর্থ হলো সর্ব অবস্থায়, জলে স্থলে, প্রকাশ্যে গোপনে, সুখে দুঃখে, অজু বেওজু, সর্বাবস্থায় সব সময় মহান প্রতিপালককে স্মরণ রাখা, মনে রাখা, এটা হচ্ছে জিকির। বলি সুবহানাল্লাহ। এছাড়া বিশেষ বিশেষ কিছু শব্দ তো রয়েছে যেগুলো দিয়ে আমরা জিকির করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম জিকির আমরা করি কিনা? আরো করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আরো করি। লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বুল আরশিল কারীম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পবিত্রতা, তার বড়ত্ব, তার তাসবিহ পবিত্রতা বর্ণনা করি, তার তাকবীর বা বড়ত্ব ঘোষণা করি, তার তাহমিদ বা তার প্রশংসা করি। সুবহানাল্লাহ বলি। এই যে আলোচনার ফাঁকে ফাঁকে আমরা ছোট ছোট জিকির করি, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, ঠিক কিনা? খুশি হয়ে যান কে? আল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়ান আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 41 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহু আকবার। ও আমার বিশ্বাসী বান্দারা, ও আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা তোমাদের জীবদ্দশায় জলে স্থলে শূন্যের মধ্যে যেখানে থাকো,
সুখে দুঃখে ভালো মন্দ সর্বাবস্থায়, সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায়, ভুক্ত অবস্থায় অভুক্ত অবস্থায়, সর্বাবস্থায় আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো, বলি সুবহানাল্লাহ। জিকির বড় দামি আমল, আল্লাহ পাকের স্মরণ বড় দামি আমল। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ ইরশাদ করতেছে, আমার সাহাবীরা রে, আমি এমন একটা দামি আমলের কথা কি তোমাদেরকে বলবো কিনা, যেই দামি আমলটা আমি আমার আল্লাহর কাছে, আমার রবের কাছে বড় পবিত্র, বড় উত্তম আমল, বলি সুবহানাল্লাহ। এমন একটা আমল, যে আমল অত্যন্ত দামি, যেটা আমার রব বা তোমাদের রব, তোমাদের প্রভুর কাছে, মহান মনিব, মহান সত্তা, দয়াময় রব্বুল আলামিনের কাছে বড় দামি আমল, বড় পবিত্রতম আমল, বড় উত্তম আমল। এটা বলবো কিনা? রাসূলুল্লাহ তখনও আমলটার কথা বর্ণনা করেন নাই, বলেন নাই। আবার প্রশ্ন করলেন, আমার সাহাবীরা রে, এই আমলটা এমন দামি আমল, আল্লাহর রাস্তায় তোমরা যদি স্বর্ণ এবং রৌপ্য দান করো, সোনা এবং রূপা যদি তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, দান করো, আল্লাহর রাস্তায় সোনা এবং রূপা দান করার চাইতে বেশি দামি আমল। রাসূলুল্লাহ তখনও বললেন না আমলটা কি। সাহাবীরা শুনতেছে, নবীজি আমার ডেকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, শুধু তাই নয়, এই আমলটা হলো আরো বেশি দামি আমল। কেমন জানো নি? আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে তোমরা তোমাদের শত্রুদের গর্দান কর্তন করবা, তোমরা তাদেরকে হত্যা করবা। শুধু তাই নয়, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে, জিহাদ করতে করতে, জিহাদের ময়দানে তারাও তোমাদের জীবন নাশ করবে, তোমরা তাদের হাতে শাহাদাতের পেয়ালা পান করবে, তোমরাও শহীদ হয়ে যাবে। যুদ্ধের ময়দানে এই যে তোমরা কাফের মুশরিকদেরকে হত্যা করলা এবং তোমরা নিজেরাও তাদের হাতে শহীদ হলা, এই কাজের চেয়ে অনেক বেশি কল্যাণ করা আমলের কথা আমি তোমাদেরকে বলে দিব কিনা? আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ তখনও আমলটার কথা বলেন নাই। সাহাবীরা রাসূলুল্লাহর জবান মোবারক থেকে কথা শুনতেছে, সে আমলটা কি? এইবার সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে আমলটা কি? এত বড় দামি আমল, এত দামি আমল আমরা জানতে চাই গো নবীজি, সেই দামি আমলটা কি আমাদেরকে বলে দিন। আল্লাহর রাসূল এবারে ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা রে, সেই আমলটা হলো আমার আল্লাহর জিকির, বলি সুবহানাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি। জিকির করার প্রয়োজন আছে না নাই? কত দামি আমল নবীজি তার জবান মোবারকে বলছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলছে, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও আমার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের জীবদ্দশায় কি করবা জানোনি? সকাল সন্ধ্যায় আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করবা, আমি আল্লাহর মহিমা ঘোষণা করবা। বলুন সুবহানাল্লাহ। ওয়াসাব্বিহুহু
বুকরাতাও আসিলা, সকাল সন্ধ্যায় তোমরা আমি আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করবা, বলুন সুবহানাল্লাহ। তাহলে নির্দেশ হলো দুই রকম, একটা হলো জিকির করা বা স্মরণ করা। আপনি সব কাজে সব সময় প্রত্যেকটা ভালো কাজে আপনি আপনার জাগ্রত অবস্থায় আপনার মনিবকে সব কাজের মধ্যে, অন্তরের মধ্যে, দিলের মধ্যে, কলবের মধ্যে মনে রাখলেন যে আমি যাই কিছু করছি না কেন আমার মহান মনিব দয়াময় রব্বুল ইজ্জাত আমাকে দেখছেন, মালিক তুমি দেখতেছো আমি যা করি না কেন। এই স্মরণটা রাখা যে মহান মনিব সব কিছু দেখছেন, মনিবকে সদা অবস্থায় সদা সর্বদাই মনে রাখার নাম হলো জিকির। সুবহানাল্লাহ বলেন। নির্দিষ্ট কিছু শব্দ দিয়ে তো আমরা তার প্রশংসা করি, কিন্তু এর বাইরেও অন্তরের মধ্যে তার প্রতি ধ্যান খেয়ালটা রাখাই হলো বড় জিকির, বলুন সুবহানাল্লাহ। একটা হলো জিকির আল্লাহ পাককে স্মরণ রাখা, দুই নম্বরে হলো এবার আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল সন্ধ্যায় তোমরা আমি আল্লাহর মহিমা ঘোষণা করো বা পবিত্রতা ঘোষণা করো। বা তাফসিরে লেখে ফজরের নামাজ দিয়ে আমাদের দিন শুরু হয়, ঠিক কিনা? ফজরের নামাজ পড়ি কিনা আমরা? ফজরের নামাজ দিয়ে আমাদের দিন শুরু হয়, তারপরে দুপুর বেলায় জোহরের নামাজ আদায় করি, বিকেল বেলায় আসরের নামাজ আদায় করি, সূর্য যখন অস্ত যায় তখন আমরা মাগরিবের সালাত আদায় করি, রাত্রের প্রথম ভাগে আবার আমরা এশার সালাত আদায় করি। যারা আল্লাহর প্রিয় বান্দা বান্দি গভীর নিশীতে রাত্রের প্রথমাংশ বা 2/3 অতিবাহিত হওয়ার পরে তারা তাহাজ্জুদের নামাজ পড়ে, ঠিক কিনা? তোমরা আমার পবিত্রতা বর্ণনা করো, আমার মহিমা ঘোষণা করো সকাল সন্ধ্যায়। এখানে মহান মনিব 5 ওয়াক্ত যে সালাত আমাদের উপরে ফরজ করেছেন, যে নামাজ আমাদের প্রতি ফরজ করেছেন, তাফসিরে লেখে সেই নামাজগুলো এর অন্তর্ভুক্ত। আমরা তো নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করি, দুরুদ শরীফ পড়ি, তাসবিহ পাঠ করি, তাকবীর দেই না? নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, দুরুদ শরীফ পাঠ করা হয়, জিকির আজকার হয়, তাকবীর দেওয়া হয়, এমন একটা ইবাদত। এজন্য আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ডাক দিয়ে বলতেছেন যে তোমরা সকাল সন্ধ্যায় আমি আল্লাহর তাসবিহ পাঠ করো। আমাকে তো মনে রাখবা এটা তো বললামই, কিন্তু তারপরেও সুনির্দিষ্ট করে আমি যে 5 ওয়াক্ত সালাত তোমাদের জন্য, যে 5 ওয়াক্ত নামাজ তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, অবশ্যই অবশ্যই তোমরা সেই 5 ওয়াক্ত নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যদি কেউ নামাজ ছেড়ে দেয়, নামাজ পরিত্যাগ করে, নামাজকে অস্বীকার করে, তাহলে সে আল্লাহ পাকের একটি বড় হুকুম, ইসলামের মূল ভিত্তি একটা, সেই মূল ভিত্তিটাকে সে অস্বীকার করল। নামাজকে অস্বীকার করে, সালাতকে অস্বীকার করে কারো বন্দেগী কখনো পূর্ণতা পেতে পারে না, ঈমান কখনো পূর্ণতা পেতে পারে না। আয় রব্বুল ইজ্জাত, তুমি আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করার তৌফিক দাও, সবাই বলুন আমিন। তারপরে আল্লাহ পাক বলছেন, সংক্ষিপ্ত তাফসির করতেছি, লম্বা তাফসির গেলে একটা আয়াতের অনেক অনেক তাফসির, সংক্ষিপ্ত তাফসির করি যেন আপনারা মোটামুটি একটা কনসেপ্ট, মোটামুটি একটা ধারণা আপনারা পেয়ে যান। আলহামদুলিল্লাহ বলি। তারপরে আল্লাহ পাক বলেন, ও আমার ইমানদার বান্দারা, 1 নম্বরে হলো আমি তোমাদেরকে বললাম তোমরা আমি আল্লাহর জিকির করবা। 2 নাম্বার হলো সকাল সন্ধ্যায় আমি আল্লাহর তাসবিহ পাঠ করবা। প্রথম আয়াতে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহর জিকির করবা, বেশি 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 জিকির করবা। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। তারপরে 2 নাম্বার হলো তোমরা আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করবা, মহিমা ঘোষণা করবা সকাল সন্ধ্যায়। ইমানদারেরা রে, ও বিশ্বাসী বান্দারা, তোমরা যদি আমার এই নির্দেশ পালন করতে পারো, বিনিময় হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে কি দান করব? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে সেটা ঘোষণা করছেন,
হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহু আকবার। ও আমার বিশ্বাসী বান্দারা, আমার নির্দেশ যদি তোমরা পালন করো, আমি আল্লাহর জিকির যদি বেশি বেশি করো, আমার তাসবিহ যদি বেশি বেশি পাঠ করো, আমার মহিমা যদি সকাল সন্ধ্যায় তোমরা ঘোষণা করো, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আল্লাহ পাক বলছেন তিনি আল্লাহ, তোমাদের সেই বরকতময় সত্তা, বরকতময় রব, তোমাদের মহান মনিব সত্তা আমি আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ দান করব। সুবহানাল্লাহ বলেন। তোমাদের প্রতি অনুগ্রহশীল হব, দয়া করব, রহমত দান করব। শুধু তাই নয়, ওয়া মালাইকাতুহু, আমি আল্লাহ তো আমার জিকির করার কারণে তোমাদের প্রতি অনুগ্রহ করবই, দয়া করবই, ভালোবাসবই, রহমত নাজিল করবই। শুধু তাই নয়, আমার ফেরেশতারাও তোমাদের জন্য, আমি আল্লাহর দরবারে তোমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য, তোমাদেরকে মাফ করার জন্য আমার ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করবে। বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা মানুষের জন্য দোয়া করে কি না? ফেরেশতা মণ্ডলী মানুষের জন্য দোয়া করে। আল্লাহ তাআলা, হে আমার মনিব, হে আমাদের রব, এই বান্দাগুলো আপনার জিকির আজকার করছে, আপনার তাসবিহ পাঠ করছে, আপনার তাকবীর পাঠ করছে, আপনার তাহমিদ করছে, আপনার প্রশংসা, পবিত্রতা, বরত্ব ঘোষণা করছে। ও মহান মনিব, ও আরশে আজিমের মালিক, আপনি আপনার এই বান্দা বান্দিগুলোকে ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতারা শুধু ক্ষমার জন্য প্রার্থনা করে না, তাফসীরের মধ্যে লেখে ফেরেশতা মণ্ডলী মানব জাতির জন্য আরো দোয়া করে, বিশ্বাসী বান্দাদের জন্য আরো দোয়া করে। রব্বুল আলামিন, আপনি এই বিশ্বাসী বান্দা বান্দিগুলোদেরকে ক্ষমা করে দিন, তাদের প্রতি রহমত করুন, তাদের প্রতি দয়া করুন, অনুগ্রহ করুন। শুধু তাই নয়, যেই জাহান্নামকে আপনি কাফের মুশরিকদেরকে, আপনার নাফরমান বান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্য সৃষ্টি করেছেন, সেই জাহান্নামের আযাব থেকে আপনি বিশ্বাসী বান্দাদেরকে হেফাজত করুন। বলি সুবহানাল্লাহ। এইখানেই শেষ নয়, ফেরেশতারা বিশ্বাসী বান্দাদের জন্য আরো দোয়া করতে থাকে। ও আরশে আজিমের মালিক, আপনি শুধু জাহান্নাম থেকে তাদেরকে মুক্তই করে দিবেন না, জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়ার পাশাপাশি নাজ নিয়ামত দ্বারা পরিপূর্ণ আপনি যে জান্নাত আপনার অনুগত বান্দা বান্দীদের জন্য বানিয়েছেন, আপনার এই বিশ্বাসী বান্দা বান্দীদেরকে আপনি জান্নাতবাসী করবেন। বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা মানুষের কল্যাণের জন্য, মানুষের মাগফিরাতের জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাত প্রদান করার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। কেমন করে? তার কারণ কি? কেন দোয়া করে? আল্লাহ পাক ঘোষণা করছেন, লিইখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর এই যে অনুগ্রহ তোমাদের প্রতি যেই দয়া, যেই ভালোবাসা, যেই মোহাব্বত, যেই উদারতা, ফেরেশতাদের যেই দোয়া, এর কারণটা কি? জাহিলি যুগের মানুষগুলো যেমন করে আমি আল্লাহকে চিনত না, আমি আল্লাহকে বুঝতো না, আমি আল্লাহর ইবাদত বন্দিগি করতো না, তারা শিরিক করত, কুফরি করত। ওই ধরনের গুমরাহির মধ্যে যেন তোমরা ডুবে না যাও, তোমরা যেন অন্ধকার থেকে, জাহিলিয়াতের অন্ধকার থেকে বের হয়ে এসে আমি আল্লাহর প্রদর্শিত পথে এবং রাসূলুল্লাহর তরিকা মতে চলতে পারো।
অন্ধকার থেকে বের হয়ে আলোর পথে, সঠিক পথে তোমরা যেন চলতে পারো, এই জন্য ফেরেশতা দোয়া করেন, বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক বলেন, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, উপরে যে বান্দা বান্দীদের কথা বলা হলো, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য বড় বেশি দয়াশীল, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ শুধু জমিনের মধ্যে, পৃথিবীতে শুধু তোমাদের জন্য রহম করব না, বরং আখিরাতেও তোমাদের প্রতি রহম করব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জমিনে লক্ষ কোটি নিয়ামত দ্বারা মহান মনিব আমাদেরকে বেষ্টন করে রেখেছেন। আমরা মহান মনিবের লক্ষ কোটি নিয়ামত প্রতিনিয়ত সেগুলো আমরা উপভোগ করছি, ঠিক কিনা? একটা নিয়ামত মানুষের সৃষ্টি করার ক্ষমতা নাই। কোনো মানুষের ধরেন চোখের ভ্রুগুলো যদি আউট হয়ে যায়, চোখের ভ্রু নাই, কিছু কিছু মানুষ আছে ক্যান্সারে যারা আক্রান্ত হয়, মাথার চুল পড়ে যায়, চোখের ভ্রু আউট হয়ে যায়, পার্মানেন্ট আউট হয়ে যায়, আর উঠে না। বা ধরেন কোনো কারণে যাদের চোখের ভ্রু নাই, বা দৃষ্টিশক্তি নাই, শ্রবণ শক্তি নাই, কথা বলার ক্ষমতা নাই। পৃথিবীতে বিজ্ঞান কত অগ্রসর হয়েছে, কিন্তু বিজ্ঞান মানুষকে কথা বলার ক্ষমতা দিতে পারে না। আমি মাঝে মাঝে একটা কথা বলি, হিউম্যান বডি বা মানব শরীরের মধ্যে রূহ নামক একটা আল্লাহ পাকের হুকুম রয়েছে। আপনার গোটা বডিটা স্ক্যান করতে পারে, এমআরআই করতে পারে, সিটি স্ক্যান করতে পারে, মাথা গোটা বডি এমআরআই করতে পারে, সব কিছু পুঙ্খানুপুঙ্খু চিকিৎসা বিজ্ঞান আপনাকে নিরূপণ করে দেয়, এই জায়গায় এ আছে, এই জায়গায় এ আছে। কিন্তু প্রকাশ থাকে আপনার দেহের মধ্যে মালিকের একটা হুকুম, একটা রূহ আছে। আজও পর্যন্ত কোনো মেশিন সেই রূহটার স্বরূপ কি, আকৃতি কি, কোথায় থাকে, সেই রূহ সম্পর্কে আজও পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে বের করতে পারে না, ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, পারবে না। এটা হচ্ছে আল্লাহ পাকের কুদরত, সুপ্রিম পাওয়ার। তার যেই কথা বলতেছিলাম, মহান মনিব দুনিয়াতেও আমাদের প্রতি হাজারো নিয়ামত দ্বারা ভরপুর করে রেখে আমাদের প্রতি করুণা করেছেন, দয়া করেছেন। ঠিক আখিরাতেও তিনি আমাদের প্রতি দয়া করবেন, রহম করবেন। তিনি যে নাজ নিয়ামত আমাদের জন্য তৈরি করে রেখেছেন, যে আযাব, যে শাস্তি রেখেছেন, সে আযাব থেকে আমাদেরকে মুক্ত রেখে তার নাজ নিয়ামত দ্বারা তার বিশ্বাসী বান্দাদেরকে তিনি পুরস্কৃত করবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার প্রতি কেমন দয়ালু, হাদিস শরীফের মধ্যে এসেছে, দুইটা riwayate এসেছে। হযরত আনাস ইবনে মালিক ডাক দিয়ে বলতেছে, রাসূলুল্লাহ একদিন একদল সাহাবী সহ রাস্তার মধ্যে বের হলেন, কাফেলা নিয়ে রাস্তায় চলছেন। রাহমাতাল লিল আলামিন যায়, তার সঙ্গে সাহাবা আজমাইন যায়। চলতে চলতে রাস্তার মধ্যে হঠাৎ লক্ষ্য করলেন একটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে আছে, একটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে আছে। সাহাবা আজমাইন সেই বাচ্চাটাকে দেখলেন। এমন সময় ওই বাচ্চার মা চিৎকার দিতে লাগলো, আমার পুত্র, ও আমার পুত্র, ও আমার সন্তান, ও আমার সন্তান। চিৎকার দিয়ে দৌড়ে এসে তার সন্তানটাকে বুকের মধ্যে জড়িয়ে নিল। সাহাবীরা দৃশ্যটা দেখল। মহিলার আশঙ্কা হলো, আমার সন্তান যদি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে, ছোট্ট মানুষ, কাফেলার অনেকগুলো মানুষ তাকে দেখবে না, চোখে না দেখে তাকে পায়ে পিষ্ট করে মেরে ফেলবে। আশঙ্কা, সন্তানের জন্য দরদ, মায়া, আহারে, আমার সন্তান যদি মরে যায়, যদি পদদলিত হয়ে মারা যায়। দৌড়ে সে ঝাপটে ধরে নিল। রাসূলুল্লাহ দৃশ্যটা দেখলেন, ডাক দিয়ে বললেন, রে সাহাবীরা, লক্ষ্য করে শোনো, তোমরা কি মনে করো এই মহিলার শরীরের মধ্যে প্রাণ থাকতে, তার গায়ের মধ্যে শক্তি থাকতে সে কোনোদিন তার এই বাচ্চাটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারবে? পারবে বলেন? কোনো মা তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে? পারে না।
সাহাবীরা রে, তোমরা কি মনে করো এই মা তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারবে? না গো নবী, না, কোনোদিন এটা সম্ভব নয়। মায়ের দ্বারা কোনোদিন সম্ভব নয় তার আদুরের দুলালকে আগুনে নিক্ষেপ করা। নবীজি আমার বললেন, সাহাবীরা রে, এই মা যেমন করে তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারবে না, আমার আল্লাহও তেমন করে তার বান্দাদেরকে আগুনে নিক্ষেপ করতে পারবে না। আল্লাহু আকবার। আগুনে নিক্ষেপ করবে না তার বান্দা যারা, তার প্রিয় বান্দা বান্দি যারা। বান্দা হতে হবে। মানুষ তো সবাই, বান্দা বান্দি কয়জন? কাফের মুশরিকরাও তো মানুষ, ঠিক কিনা? কিন্তু তারাও অবিশ্বাসী। 2 নম্বরে হলো হযরত উমর ইবনুল খাত্তাব। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত উমর ইবনুল খাত্তাব তিনি বলেন, একজন কয়েদি মহিলাকে আনা হলো, তার হাতের মধ্যে বাঁধন দেওয়া, শিকল পরানো, সে বন্দী। আগে তো যুদ্ধ করার পরে বন্দী করা হতো মানুষকে। একজন কয়েদিকে রাসূলুল্লাহর সামনে আনা হলো। ওই কয়েদি ছিল একজন মহিলা, তার কোলে ছিল একটা সন্তান। কয়েদি তার কোলের সন্তানটাকে কোলের মধ্যে 2 হাত দিয়ে চাপটে ধরে রাখলো, ঝাপটে জড়িয়ে ধরে রাখলো। রাসূলুল্লাহ যেখানেই কোনো দৃশ্য দেখতেন, যেখানে জ্ঞান দেওয়ার মতো, শিক্ষা দেওয়ার মতো, সেখানেই সাহাবা আজমাইনদেরকে ওই ঘটনাকে কেন্দ্র করে তিনি কোনো না কোনো বিষয় তিনি শিক্ষা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। নবীজির সামনে এমন ঘটনা, ডাক দিয়ে বলল, আমার সাহাবীরা তোমরা লক্ষ্য করে দেখো এই মা কেমন করে তার সন্তানটাকে কোলের মধ্যে জড়িয়ে ধরে রেখেছে, যত্ন সহকারে জড়িয়ে ধরে রেখেছে, যত্ন সহকারে বুকের সঙ্গে জড়িয়ে ধরে তার বুকের দুধ পান করায়। আমার সাহাবীরা রে, আমি আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহর কসম করে বলি, এই কয়েদির তার সন্তানের জন্য যতটুকু দয়া রয়েছে, যত মায়া রয়েছে, যত মোহাব্বত রয়েছে, যত ভালোবাসা রয়েছে, আমি আল্লাহর কসম করে বলি বান্দার প্রতি আমি আল্লাহ, আমার আল্লাহর দয়ার পরিমাণ অনেক বেশি। সুবহানাল্লাহ। একজন মা তার সন্তানকে আহারে কত ভালোবাসে, কলিজার টুকরা সন্তান, কত যত্ন করে, কত আদর করে। এই দৃশ্যগুলো স্বচক্ষে না দেখলে বোঝা যাবে না। আর যার সন্তান নাই, আমার মনে হয় সন্তানের যে দরদ, যে মায়া, এটা তাকে যদি আপনি শরবত করে বানিয়ে খাওয়ান, কোনোদিন সে সন্তানের দয়া বা মায়া সে বুঝতে পারবে না। এটা অন্যরকম এক জিনিস। আমার একটা সন্তান আছে, একটা ছেলে, একটা মেয়ে, আমি বুঝি। এখন খুব অনুভব করি। আগে যখন বিয়ে শাদী না করেছিলাম, সন্তান সন্ততি ছিল না, তখন বাবা মা কি কষ্ট করেছে সেটা এত উপলব্ধি করতাম না। কিন্তু এখন বাবা নাই, বাবা মারা গেছে, এখন উপলব্ধি করি, আহারে আমার বাবা মা আমাদের জন্য কতই না কষ্ট করেছে, আমরা আমাদের সন্তানের জন্য কি করি, আরো বেশি। আল্লাহু আকবার বলেন। নবীজি আমার ডেকে বলেন, আমার সাহাবীরা রে, একজন মা যেমন করে তার সন্তানকে ভালোবাসে, একজন সন্তানের জন্য তার মায়ের যত দয়া, যত ভালোবাসা, যত করুণা, আমি আমার মহান মনিবের শপথ করে বলি, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর বান্দা বান্দীদের জন্য মহান মনিব আল্লাহ তাআলার দয়া আরো বেশি। সেই আল্লাহর দয়া আমরা চাই কি চাই না? দুনিয়াতেও চাই, আখিরাতেও চাই। ও মহান মনিব, আপনি দুনিয়া এবং আখিরাতে আপনার রহমত দ্বারা আমাদেরকে বেষ্টন করে দিন, ঢেকে দিন, বলুন আমিন।